করব গৌর গোবিন্দের লীলা। আলোচ্য বিষয়বস্তু আস্বাদনীয় বিষয়। যে লীলা যে রস আমরা এখন আস্বাদন করব, আমার ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার একাংশ, ননী চুরি লীলা। অর্থাৎ আজ ভগবান ননী চুরি করবে। কিন্তু বাবা, যিনি জগতেশ্বর ভগবান, সে কি কোনোদিন চোর হতে পারে? কিন্তু আজ তথাপিও সে চুরি করলেন কেন? বললেন ভক্তের অধীন ভগবান, ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান চোর কেন? সবকিছু হতেই রাজি। পথের কাঙাল হতেও সে দুটো বার ভাবে না, শুধু ভক্তর মনোবাসনা পূরণ করবে। তাজ আমার ভগবান সে বৃন্দাবনে গিয়ে ননী চুরি করলেন। কিন্তু বাবা, তৎপূর্বে আমরা যাব কোথায়? সেই নব নব নদিয়া ধাম, নব নব নবদ্বীপ ধাম। কেন? তার কারণ বললেন আগে যদি গৌর হরির সঙ্গ করা না যায়, যদি ভক্ত সঙ্গ করা না যায়, তাহলে ভগবানের সঙ্গ কোনোদিন হবে না। যার জন্য মহাজন বললে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি। আমার গৌরের যে বড় সাধু বড় ভক্ত আর এই নদিয়ার মাঝে কেউ নাই। তাই আগে আমরা আমার গৌর হরির সঙ্গ করব, গৌরীর বদনে শ্রী গৌরচন্দ্র আস্বাদন করব। তারপরে আমরা বৃন্দাবনে গিয়ে আমার শ্রী অনাদির আনন্দি প্রাণ গোবিন্দের শ্রী মাধুর্যময় লীলা আমরা আস্বাদন করব। কিন্তু বাবা, জানি না কতটুকু আস্বাদন করাতে পারবো। এই লীলা আস্বাদনে কৃষ্ণ কথা বলতে গিয়ে হয়তো আমার মতে অধমার বদনে অনেক অনেক মুহূর্তটির রসবাস হয়ে যাবে। ভোলা মন্ত কি বলতে কি বলে ফেলবো নিজেই জানি না। তবু নিজ সন্তান গানে, নিজ আপন জন গানে, ছোট্ট ভগ্নী গানে আমায় ক্ষমা করবে। কেন বাবা? বললেন ইহ জাগতিক জগতের সন্তান যে যত বড়ই অপরাধ করুক না কেন, জাগতিক জগতের জীব সবাই ভুলে গেলেও পিতামাতা তো কোনোদিন তাকে ভুলে যেতে পারে না। আপনারা আমার সেই পিতামাতা স্বরূপ। আমার পিতামাতা হয়ে আপনাদের চরণধূলি আমার মস্তকে দিয়ে এইটুকু কৃপা ভিক্ষা লাভ করবেন, যেন বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে আপনাদের চরণ বক্ষে ধারণ করে রাধা গোবিন্দের চরণ এই কৃপা ভিক্ষা চেয়ে, ক্ষমা ভিক্ষা চেয়ে শুরু করব গৌর গোবিন্দের লীলা। আগে আমরা আমার গৌরের তদ্রচিত গৌরচন্দ্র আস্বাদন করি, তারপরে আমরা বৃন্দাবন লীলায় ফিরে যাব। জয় জয় হরি হরে हरे सचिरा আমার গোরা কেন লুকালো, গোরা কেন লুকালো, গোরা কেন
গৌরে হাসি 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 ও ফিরি রে গৌরা হাসি 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 ও ফিরি রে গৌরা হাসি হাসি আমার ভাবে গোরা আর সোচির গিনা দেখো দেখো আমার গোরা রে আজ যেন সচিরয়া সচিরয়াঙ্গিনাই আর সচিরয়া গিনাই আছে বিষ বিষম ভর আর সচিরয়াঙ্গিনাই নাচে আমার বৃষ আমার বিষম শহর রাই দেখো গৌর খেলা যে খেলিছে আরে খেলা যে খেলিছে খেলা যে খেলিছে দেখো খেলা যে খেলিছে ওই সচিরয়া গিনার পরে খেলা যে খেলিছে আর সচিরয়া গিনার
আজ যেন মায়ের লোকা ভাব বোঝা তো যায় না, যায় না বোঝা তো যায় না বোঝা যায় না, কোন ভাবে উদয় হলো বোঝা তো যায় না। আরে কোন ভাবে উদয় হলো বোঝা তো যায় না। দেখো কোন ভাবে হৃদয় হলো বোঝা যায় না। আর কোন ভাবে উদয় হলো নকলি যুগের মাঝে উদয় হলো, উদয় হলো, ঘটকলি যুগ মাঝে উদয় হলো বোঝা তো যায় না। চিরয়াঙ্গিনাই নাচে বিশ্বম্ভরা, হাসি হাসি ফিরে 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 গৌর আমার মায়ের লোকা মায়ের 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 লোটা নিতাই গৌর হরি বল হরি বল। কি বললেন? সচিরই আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি গৌর আমার মায়ের লোকায়। আজ আমার সচিদানন্দ বিগ্রহ গৌর হরি কি করছে বাবা? এই ধন্য নদীয়ার মাঝি আজ আমার গৌর হরি খেলা খেলছে। কোথায়? কার সঙ্গে? সেই সচিমাতার আঙ্গিনার মাঝে সচিমাতাকে সঙ্গে করি আমার গৌর হরি খেলা খেলছে। কিন্তু কেন? ও বাবা দেখো, এই যে আমার ভগবান নদীয়ার মাঝে ভক্ত সঙ্গ করে খেলা খেলছে, মাকে সঙ্গে করে খেলা খেলছে কেন? আজ এমন কোন ভাবে উদয়? বলে কেন না? আমার গৌরের অন্তরে কখন কোন ভাবের উদয় হয় আমার গৌর হরি নিজেই জানে না। কখনো সেই কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, বা কখনো সেই ভক্তের অন্তরের ভাব। ও বাবা, রাধা ভাব কৃষ্ণ ভাব বোঝা যায়, কিন্তু যদি কখনো ভক্তের ভাব হৃদয়ে জেগে যায় সেই ভাব কখনোই বোঝা যায়। হরি বল হরি বল। কেন? বলেন ভক্তের অবস্থা হলো বিরল। ভক্তের ভাব হচ্ছে কি? বাহ্য জ্ঞান শূন্যতা। যদি গৌর হরির অন্তরে সেই ভক্তের ভাব জাগে, ভক্ত ভাব জাগা মাত্র বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। বললেন ও বাবা, এই যে ভক্তির ভাব, এই ভক্তির ভাব যে আমার গৌর হরির অন্তরে জাগে, এমন কোন ভক্তির ভাব? বলেন এই জাগতিক জগতে আমার মতো আপনাদের মতো ভক্তের ভাব কি আমার গৌর অন্তরে জাগে? না। কেন নয় মা? তার কারণ বাবা, আমার মতো যারা কলির জীব তারা তো কোনোদিন কৃষ্ণ বলে নয়ন জল আসে না। বল হরি বল। শুধু কি দুটো কৃষ্ণ কথা বলতে পারি বলে নিজেকে অহংকার করে বলে আমি ভক্ত হয়েছি, একটু ভক্ত সঙ্গ করি বলে নিজেকে ভক্ত বলে আখ্যান দিই। কিন্তু না, আমার গৌর হরির অন্তরে এমন কোন ভক্তের ভাব জাগে জানো? আমার মতো জীবের ভাব। কোন ভক্ত? বলে যে ভক্ত ইহ জাগতিক জগতের অন্য কিছু নয়, অন্য কোনো কথা নয়, শুধু একবার কৃষ্ণ নামটি শোনা মাত্র যার নয়নের জল পরিষ্কার। হরি বল হরি বল। অন্য কথা নয় বাবা, শুধুমাত্র কৃষ্ণ। যে জন সত্যি ভক্ত তার সম্মুখে আর অন্য কিছু বলার প্রয়োজন হয় না। শুধু যদি কেউ একবার সেই কৃষ্ণ নাম শোনা, সেই ভক্ত দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে বসে বসে কাঁদে। কে? তার জলজান্ত দৃষ্টান্ত হচ্ছে কে? আমার শ্রীমতী রাধা রানী। বলে যে রাধা রানী একবার কৃষ্ণ নাম শুনলে নিজেকে ধরে রাখতে পারে না। আজ যখন আমার রাধা রানী জয়রা দেওয়া মায়েরা, এই যে পেছনের মায়েদেরকে বলছি তাকাও এইদিকে, গল্প করবে না।
কষ্ট করে ভগবান লাভের জন্য এসেছি, কিন্তু তবু যদি তোমরা নিজেরা নিজেরা গল্প করো তাহলে কখনো আশা করো না যে গোবিন্দ চরণ লাভ করতে পারবে। কেন জানেন মা? আমার কথা বলবো না, আপনাদের কথাতে তো আমার মতি ভ্রষ্ট হয়ে যায়, আমার কথা ছেড়ে দিলাম। আপনারা যখন কথা বলছেন, এই যে আপনাদের সম্মুখে কিন্তু বৈষ্ণবরা বসে আছে, বলে যে যতটুকু সময় কৃষ্ণ কথা শুনে ততটুকু সময় জন্য সে বৈষ্ণব। এবার আপনাদের কথায় যদি তার ধ্যান ভঙ্গ হয়ে যায়, কৃষ্ণ কথা থেকে বঞ্চিত হয়ে যায়, মহাজন বলেন সকল অপরাধের ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জেনে হোক অজ্ঞানে হোক, যদি অপরাধ হয়ে যায় সেই অপরাধের কোনো খণ্ডন হয় না। তাই বিনীত নিবেদন, চুপটি করে বসে থাকুন, একটু আস্বাদন করুন, ভক্তের কথা শুনুন। দেখুন ভগবানকে পেতে গেলে ভক্ত কত কষ্ট করে, কত জ্বালা, কত যন্ত্রণা ভক্তদের সইতে হয়। আস্বাদন করুন, ভক্তের জায়গায় দাঁড়ান, যে সে যদি কষ্ট করতে পারে তাহলে আমরা কেন পারবো? হরি বল, হরি বল, হরি বল।